ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের একজনকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি 7 জন শিক্ষার্থী এখনও অনশন করছেন। তৃতীয় দিনের মতো তাদের এই অনশন চলছে। প্রথমে 5 জন শিক্ষার্থী অনশন শুরু করলেও তাদের সাথে পরে বাকিরা যুক্ত হন। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে অনিয়ম কারচুপির অভিযোগ এনে ফের ডাকসু ও হল সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন রোকেয়া হলের 5 শিক্ষার্থী। অনশনকারীদের সাথে সমর্থন জানিয়ে তাদেরকে হুমকিদাতাদের শাস্তি দাবি করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। এই নির্বাচনটা বাতিল করে পুনর্নির্বাচন দেওয়া এবং এই ভোটের যেই কারচুপি এই ধরনের অনিয়মের সাথে যারা জড়িত এদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। গত নির্বাচন প্রহসনের নির্বাচনের দায়ভার স্বীকার করে না নিচ্ছেন এবং পুনর্তফসিল ঘোষণা না করছেন কিংবা একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মডেল আমাদের সামনে না উপস্থাপন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। তাদের 4টি মৌলিক দাবি। 1 নম্বর দাবি হচ্ছে এই হলের যিনি প্রাধ্যক্ষ রয়েছেন তার পদত্যাগ। 2 নম্বর হচ্ছে হল সংসদ নির্বাচন পুনরায় দেয়া। 3 নম্বর হচ্ছে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের নামে সেই মামলা প্রত্যাহার। 4 নম্বরে হচ্ছে আন্দোলনকারীদের নিরাপত্তা। আমি এত কারচুপির পরও ডাকসুর ভিপি নির্বাচিত হয়েও বা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হয়েও আমি আমার এই বোনদের 4টি দাবির সাথে সহমত পোষণ করছি।